কি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আর কতগুলো লেয়ার যুক্ত। আজ আমি আপনাদের সাথে এই মজাদার ক্রিস্পি অসংখ্য লেয়ার যুক্ত খাজার রেসিপিটি শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 কাপ আটা, সামান্য লবণ। আমি আটার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে পানি নিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি কোনো তেল বা ঘি ব্যবহার করব না, নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা ভালোভাবে মথে নিচ্ছি। খুব সফট ডো তৈরি করতে হবে। এখন ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ চিনি ও 1/2 কাপের চেয়ে একটু কম পরিমাণে পানি। এই খাজাটা তৈরি করার জন্য বেশি চিনি শিরার প্রয়োজন নেই, অল্প শিরায় খাজাটা তৈরি হয়ে যাবে। এখানে আমার একতারে শিরার প্রয়োজন, তাই 2-3টা বলক আসার পরেই শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা তৈরি হওয়ার পরে অল্প একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু ভালো লাগে। শিরাটা তৈরি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে শিরাটা একটি বাটিতে তুলে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি আটার ডোটা আবার একটু ভালোভাবে মথে নেব। এখন আমি অল্প অল্প করে ডো নিয়ে লেচি কেটে নেব। 1 কাপ আটার ডো থেকে আমি 5টা লেচি তৈরি করেছি। আপনারা চাইলে 6টা বা 7টাও তৈরি করতে পারেন। এখন আমি একটা ডো নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করতে হবে। রুটিটা যতটা পাতলা হবে খাজাটা খেতে ততটা ক্রিস্পি হবে। দেখুন আমি কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলের সাথে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 3-4 চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন রুটির উপর মিশ্রণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পুরো রুটিতে আমি মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আবার একটু আটা ছিটিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো রুটি লেয়ার বসিয়ে দিচ্ছি। লাস্ট লেয়ারটা বসানোর পরে উপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। রুটিটা আমি 7 ভাগে কেটে নিয়েছি। এখান থেকে আমি 7টা খাজা তৈরি করব। আপনারা চাইলে এর চেয়ে বেশিও তৈরি করতে পারেন। এখন আমি মাঝখান থেকে একটা অংশ নিয়ে রোল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পাশ থেকে বেরিয়ে না যায়। শেষের অংশটা নিচের দিকে জুড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন আমি একটি রোল নিয়ে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। এরপর বেলুন দিয়ে আলতো করে একটু বেলে নিচ্ছি। বেশি জোর দিয়ে বেলা যাবে না, আর বেশি পাতলা করেও বেলা যাবে না। দেখুন আমি কীভাবে বেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো খাজা বেলে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হওয়ার পরে খাজাগুলো দিয়ে দিচ্ছি। খাজাটা দেওয়ার পরে এভাবে কাঁটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে এর লেয়ারগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে খুব ভালোভাবে ভাজা হয়। খাজাগুলো এরকম হালকাভাবেই ভাজতে হবে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে। 3-4 মিনিট লো ফ্লেমে ভেজে খাজাগুলো তুলে নিতে হবে। আমি সবগুলো খাজা ভেজে নিয়েছি। এরপর আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা অল্প অল্প করে খাজার উপরে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে শিরাটা যেন কুসুম গরম অবস্থায় থাকে। এভাবে আমি সবগুলো খাজার উপরেই শিরা দিয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু বাদাম দিয়ে দিচ্ছি। দেখুন আমার খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার আর অসংখ্য লেয়ার যুক্ত। আমি একটা খাজা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে কতগুলো লেয়ার। এই খাজাটা যখন আপনারা তৈরি করবেন তখন একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এটা এতটাই মজার হয় যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়। আমার কিন্তু পরের দিন আবার বানাতে হয়েছিল। আমার এই সহজ খাজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন।